ভাবি তুমি এখানে? তোমাকে পাশের রুমে গিয়ে খুঁজলাম। ও আসো, বসো। ভাবি তোমাকে না টাকার কথা বলছিলাম? হ্যাঁ, আমি টাকাটা রেখেছি। তা কি করবে, কি চিন্তা ভাবনা করলাম? তোমার জন্য তো তোমার বাবা আর ভাইয়ের কাছ থেকে কথা শুনতে শুনতে আমি শেষ। চাকরি বাকরি কিছু পেলে? ভাবি তুমি যে কি বলো না, চাকরি আমাকে দিয়ে হবে না। তুমি ভাইয়াকে আর আব্বুকে বলে কিছু টাকা আমাকে ম্যানেজ করে দাও, আমি ব্যবসা করব। আচ্ছা ওকে, এখন আমাকে কিছু টাকা দাও, আমি বের হব। হ্যাঁ, আমি টাকাটা রেখেছি, তুমি বসো। ওকে তো ভাবি, আমি আসি। হ্যাঁ, সাবধানে আসো। আচ্ছা। আখি, আমার মানিব্যাগ আর চাবিটা দিয়ে যাও তো। উফ, তোমাকে নিয়ে পারি না। এটা কি? আরে বুঝছো না, এটা তো একটা বাহানা মানুষের কাছে আনার জন্য। ও, এখনো শয়তানিটা ছাড়লা না। কি শয়তানি আবার করলাম তোমার সাথে? কিছু করো না, ছাড়ো, রান্না করো। তো রান্না করবা, সমস্যা কি? রান্নাটা না করলে খাবারটা কি? আমি তো সারাদিন বাসায় থাকবো না, তুমি কারে খাওয়াবা? বৌমা। হ্যাঁ বাবা। কি করতেছো মা? এই যে বাবা, আপনার ছেলেকে চাবিটার মানিব্যাগটা দিলাম, ও অফিসে যাবে তো। হ্যাঁ দিয়ে দাও, আর বাজারের স্লিপটাও সাথে দিয়ে দিও। আচ্ছা। আর বলে দাও সব দিন ছোট মাছ খেতে ভালো লাগে না, আজকে বড় একটা পাঙ্গাস আনতে। আচ্ছা বাবা, বলে দিব। এখন আমি চলে যাই। আচ্ছা বাবা। আর ছোট ছেলে কোথায় দেখতেছি না? বাবা ও একটু বাইরে গেছে। সারাক্ষণ বাইরে বাইরে, ওর কোনো খোঁজ নাই, দেখি না। হ্যাঁ, ওরে বলবা বাজার আনতে, বড় মাছ আনতে, পাঙ্গাস আনতে। ওকে ম্যাডাম, তাহলে আমি অফিসে যাই। এই না, দাঁড়াও। কি আবার? ওই যে কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে, আর ওই যে বাবা তো বললো বড় পাঙ্গাস খাবে। বাবা তো আইসা এমনিতে মুডটাই অফ করে দিল, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। না অবশ্যই। আর ওকে, ভালো থাকো। ঠিক আছে। কি ব্যাপার, ও এখন আসছে না? ওটা এত দেরি কখনোই হয় না। এই তুমি চলে আসছো? তোমার আসতে এত লেট হলো যে? একটু লেট হয়ে গেছে, সরি। আচ্ছা বসো। কি অবস্থা? এই তো, তোমার? হ্যাঁ ভালো আছি। আসতে এত লেট হলো যে? এই বাসায় কিছু কাজ ছিল তাই। তুমি ইদানিং অনেক চেঞ্জ হয়ে গেছো। না কই, আগের মতোই তো। না, আগে তুমি কখনো লেট করতে না। আরে বাবা, আজকে তো বাসায় কিছু কাজ ছিল তাই। তোমার কাজ তো সবসময় থাকে। আচ্ছা ওকে, সরি। আর এরকম হবে না, ওকে? প্রমিস? প্রমিস। আরে এটা রাজ না? কাজের বেলা নাই, কাজের নামে সব কথা। আখে, আখে, কি আসছে? এই নাও, পয়লা নিয়ে আসলাম। বড় মাছ হয়েছে তো। আব্বু বলছিল না অনেকদিন থেকে বড় মাছ খায় না? বাবা বললে তো এরকমই। যাও তুমি ফ্রেশ হও, আমি মাছটা কুটি নি। আচ্ছা ঠিক আছে, যাও। যাও। এই নাও পানি। আরে পানিটাই লাগবে না, বসো এখানে, তোমার সাথে কথা আছে। বলো কি হয়েছে, এত টেনশন নিতেছো কেন? আমাদের ছোট সাহেবকে দেখে আসলাম, রাস্তা দিয়ে একটা মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। উনি যে এই রকম কাজকর্ম করে বেড়াচ্ছেন, টাকা পয়সা পায় কই? সকালে যাওয়ার সময় আমি 500 টাকা দিয়েছিলাম, কিন্তু আমি তো জানতাম না। তাহলে দেখছি তো তুমি ওরে মাথা তুলতেছো। দেখো পরে কোনো অঘটন ঘটাইলে কিন্তু আমার এইসব হইল না। আরে না, ছোট মানুষ না, ছোট ছোট বলতে বলতে বড় কাজ করে ফেলবো, তখন কিন্তু আমার আর কেউ কিছু বলতে পারবো না।
আচ্ছা, ও আজকে আসুক, আমি কথা বলছি। ওর সাথে সিরিয়াসলি কথা বলো। মানে ও কি চায়? এরকম আর বেকার কতদিন থাকবে? আমি তো ওর সাথে কথা বললাম, যাওয়ার আগে ও বলে গেল ও ব্যবসা করতে চায়। বাবাকে আর তোমাকে যেন বুঝিয়ে বলি। ব্যবসা বললেই তো হবে না, ব্যবসার জন্য তো অনেক পুঁজি দরকার। তাছাড়া ও কিছু একটা আপাতত শুরু করুক, যদি দেখি আমরা ও ভালোভাবে করতেছে তখন না হয় ওরা আমরা ব্যবস্থা করে দিলাম। ও তো ছোট মানুষ, তো তুমি বাবাকে বলে আর তোমার থেকেও কিছু টাকা দিয়ে ওকে একটা ব্যবসা ধরিয়ে দাও। তুমি ছোট ছোট বলে ওরে আশকারা দিয়ে আরো মাথা তুলতেছো। আমি অত ডাসকারা দেই না, মানে ফ্যামিলিতে আমরা আছি 4 জন, যদি আমিও ওর সাথে খারাপ ব্যবহার করি ও যাবে কোথায়? কিন্তু বাবা তো আমাকে কন্টিনিউ দোষারোপ করতেছে যে আমি ওরা কিছু করতেছি না, কিছু বলি না। সবাই আমার পরে দেখা যাবে এমন কোন ঘটনা ঘটাবে, সবাই আমাকেই আইসা দোষারোপ করবে। আচ্ছা দেখি, ও আজকে আসুক। তুমি ওর সাথে সিরিয়াসলি কথা বলো, ও কি করতে চায় ও বলুক। আর এইভাবে যেন আমি নেক্সট টাইম দেখি না। আমার একটা মান সম্মান আছে, এইভাবে রাস্তাঘাটে চলাফেরা করলে মানুষ আমাকে কি বলবে। আমি ওকে সাবধান করে দিচ্ছি। ঠিক আছে, তুমি ওর সাথে কথা ঠান্ডা বলো। হও, পানিটা খাও। আমার রান্না শেষ, তুমি বাবাকে নিয়ে আসো। ঠিক আছে, যাও। আচ্ছা, তুমি তো জানোই আমি একা থাকি, আমার বাসায় কেউ নেই, বাসা সবাই বাহিরে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার এবার যেতে হবে। আচ্ছা, তাহলে তুমি বসে যাও। হ্যাঁ, তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা, ওকে, যাও, দেখে যাই। হ্যাঁ, আচ্ছা। আমি বসে চলে যাই। চলো দেখি। রাজ, আমাদের বন্ধুরাও দুস্থ রে, দুস্থ ধরে এইভাবে দেখতে পাবো, দুস্থ এটাকে জীবন কল্পনা করিনি। ভাই অ্যাক্সিডেন্টটা কি করে হলো ভাই? গাড়িটা চলে গেছে অ্যাক্সিডেন্ট করে। গাড়িতে নিয়ে যাই, সিএনজিতে অ্যাক্সিডেন্ট। ধরেন সবাই ধরেন, হাতে ভাই একটু ধরেন ভাই, সবাই সবাই ধরেন। হাই রে জগৎ, কিসের যে জগৎ, কি আবুল তাবুল লেখি দিয়েছে, এই জায়গায় আবার কি দিয়েছে? কি হইল? চাচা, মোটাই চাচা, চাচা, ও চাচা, 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 কি বলবে বললো? চাচা, রাজের খবর জানেননি চাচা? না বললে কিভাবে জানবো? রাজ চাচা আমাদের মাঝে নেই চাচা। তোমাদের মাঝে নেই, এতে বাড়িতে থাকে না। চাচা, সেই বাড়িতে থাকা নেই চাচা, সে রাজ আর আমাদের মধ্যে চিরতরে নেই চাচা। চিরতলে নেই মানে? আমার ছেলের কি হয়েছে? হঠাৎ করে সিএনজি অ্যাক্সিডেন্ট করে সে মারা গেছে চাচা। কোথায় আছো? লাশ নিয়ে এসেছি চাচা। কি বলছে? আমার রাত কি হয়েছে তোমার? আমার রাতের কি হয়েছে? কিভাবে accident হয়েছে? রাত কি তোমার বলে? রাত কি হয়েছে ভাই? কিভাবে জানো ভাই? বাবা রাজ্যে কথা বলিস না কেন? কি হয়েছে আমার রাজের গো আল্লাহ? আজ যদি তুমি ওকে ভালো একটা কাজে লাগিয়ে দিতে, চাকরিতে লাগিয়ে দিতে, এই অবস্থা হতো না। সংসারের প্রতি সব দায়িত্ব তোমার কাছে দিয়েছিলাম, তুমি
হচ্ছে 1 নাম্বার অপরাধী। অপরাধী বড় ভাই, তুমি অপরাধী বড় ভাই।